আছে KTM 390, আমারটা আছে KTM 390 মাই কুইন, RR 310, NS পালসার 400, মানে NS 400, আর ওইটা আছে MT। ঠিক আছে, তো দেখাই যাক আজকে পারফরমেন্সটা কেমন। তো দেখতে পাচ্ছ গাইজ, এখন ভাই রিল শ্যুট করবে, আমি রিল শ্যুট করে দিচ্ছি। দেখো ক্যামেরা স্ট্যান্ডে 5-এ রিল শ্যুট চলবে ভাইয়ের। গুড মর্নিং গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি সবাই, তোমরা দেখছো রেড রাইডার 1000 চ্যানেল। তো ভাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভাই সানডে রাইডে যাচ্ছি ভাই। আমি 2 সপ্তাহ পর আজকে ব্লগ বানাচ্ছি, কারণ একটা রিজন ছিল, আমার একটা বন্ধুর অসুবিধা ছিল বলে আমরা টোটালি ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম ভাই ওর জন্যে। কারণ ভাইয়ের অবস্থা অনেকটাই সিরিয়াস ছিল। তো কে ভাই আশা করি বলবো না, বাট না বললেও নয়, তোমরা হয়তো সবাই চিনো বড়দাকে। তোমাদের বড়দা বা আমার ফ্রেন্ড, আমার ভাই হয়, সে হলো কৌশিক নন্দী। কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছিল। এখন অন্যরা অনেক ভালো আছে, অনেক ভালো, মানে অনেকটাই ভালো আছে। কিছুদিন আগে অবধি তো ভালো ছিল না, এখন ভালো আছে। তারপরে আমি সানডে রাইডে বেরোচ্ছি, ঠিক আছে। তো ভাই আজকে অনেকটাই মজা এবং অনেকটাই ফানি, অনেকটা ইন্টারেস্টিং একটা সিস্টেম শুরু হবে, আজকে ব্লগটাই হবে। তো আজকে সানডে রাইডে যাচ্ছি, চলো আমি বিনা ইন্ট্রোতে যাচ্ছি। অ্যান্ড আমি কাউকে বলিনি যে আমি আজকে সানডে রাইডে যাবো বলে, ঠিক আছে। তো দেখাই যাক কে আসছে বা কে আসে। আর আমি এখন পেরোচ্ছি আমাদের কোতলপুর নেতাজি মোড়, ঠিক আছে। কারণ আমার প্রপার নেতাজি মোড়েই বাড়ি। নেতাজি মোড় থেকে একটু যে মেডিকেয়ার আছে, মেডিকেয়ারের পাশেই আমার বাড়ি। তো তাই আমি কোতলপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে। তো তোমাদের কেমন লাগে বলো ভাই। আমি জানি তোমরা কেউ সাবস্ক্রাইব করো না, ফলো করো না, লাইক করো না, এত ভালো ভালো কন্টেন্ট দিবার পরও। তো ভাই একটা জিনিসের রিকোয়েস্ট থাকবে যে তোমরা সবাই মিলে একটু সাপোর্ট করো, তোমার ভাইকে ফলো করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যেটা খুশি করো তোমরা, ঠিক আছে। তোমাদের ইচ্ছে, দাদা আমার কিছু বলার নেই, ঠিক আছে। কিন্তু এটাই একটা আশা থাকবে তোমাদের প্রতি যে তোমরা একটু সাপোর্ট করবে তোমার ভাইকে, ঠিক আছে। তো চলো, এই যে আমাদের নেতাজি মোড়ে ভিড় স্টার্ট হয়ে গেছে। আর এটা সব সময় জাম থাকে, এই রাস্তাটা অনেকটাই ছোট, অনেকটাই ছোট, ঠিক আছে। যে ভাবতে পারবে না কতটা ছোট। দুটো লরি যদি পাশাপাশি দাঁড়িয়ে যাওয়ার রাস্তা নেই, কেন এখানে এই প্লেসটা খুবটা ছোটো। খালি আমাদের নেতাজি মোড় চৌরাস্তার প্লেসটা খুব ছোট, একদম ছোট, মানে অনেক ছোট। তো সবসময় তার জন্য এখানে জাম থাকে, সবসময়ই জাম থাকে, যখনই আসি তখনই জাম থাকে। এই যে দেখো 10-20 করে গাড়ি নিয়ে যেতে হচ্ছে, জাম তো থাকবে। তো ভাই খেতে ভুলে গেছে, আমি সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি, খিদে লেগে যাচ্ছে এখন থেকে। তো আজকে বেরিয়েছি, এখন টাইম হলো 10টা। তো চলো আমি যে স্টোরি লাগিয়ে দিচ্ছি, কতক্ষণ থাকবো না থাকবো, যে দেখা করতে আসবে আসো। ওই বনলতায় যে স্টোরিটা লাগাবো আরও বেশি করে। তো চলো ভাই, জানি না আমি রাস্তা দিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো দুটো বাইক ছিল, একটা BMW 310, একটা KTM আছে, মনে হচ্ছে ওটা 250। ভাই ওরা রেস লাগিয়ে দিয়েছে আমার সাথে, ঠিক আছে। ওরা টেক্কি করছে, বাট আমি করছি না। তো ভাবছি করব, তো কি করা যায়, করব ভাই। ওরা নতুন রাস্তা যদি না জেনে যদি এখন গুঁজে দেয়, তখন একটা ব্যাপার আছে, তাই না। তার জন্য আমি করতে চাইছি না, বাট কি হয় দেখি রেজাল্ট, তাই তো নাকি। তো আই থিঙ্ক ভেরি গুড ভাই, টেকাটেকি করা দরকার আছে। ইনফ্যাক্ট মানে ভালোই মজা হবে ভাই, সিরিয়াসলি একদম ভাই। রেসার্চি করবো আমি একটু, কারণ আমি তো বুঝতে পারছি আমার বন্ধুর জন্য আমি রেসারিটা টোটালি বন্ধ করে দিয়েছি। তো এরা যখন রেস করতে চাইছে, তো দেখা যাক, আরেকবার ট্রাই নিব। যদি রেস করতে চাই তো অবশ্যই আমিও ছাড়বো না, কারণ ভাই আমি যদি কান মলি আর তো রাস্তায় আর আমাকে দেখতে পাবেন, এটা গ্যারেন্টি। তোমাদের কি মনে হয় কমেন্টে বলবে, ঠিক আছে। তো দেখাই যাক ভাইরা রেসারেসি করতে রাজি নাকি, কারণ ওরা যেভাবে ওভারটেক করে এলো আমাকে, তো ওরা এক চান্সে আমার যতটা সন্দেহ যে ওরা রেসারেসি করতে চায়। তো তোমাদের কি মনে হয় ভাই? নাম্বার প্লেট খুলে পড়ে গেছে, এই দেখো, জানে না ভাই কার সাথে কাকে রেস করতে হয়, এটা ওরা জানে না, তাই তো নাকি। তো যেমনই হোক ভাই, তো টানছে, আমি টানিনি, জাস্ট নর্মাল স্পিডে আছি ভাই। আমি টানলে তো ওদের একটা অসুবিধায় আছে, ধরে নাও। কিন্তু আমি এখন টানবো না, জাস্ট জায়গা দেখে, কারণ আমি এখানে জানি রাস্তাঘাট কেমন, কোনখানটা কেমন, রাস্তাঘাট দেখে আমি টানবো, ঠিক আছে। গাইস দেখতে পাচ্ছ আজকে সানডে রাইড চলে এসেছি। এটা RR 310, এটা NS 400, MT 390, আবার একটা 390। ভাই গাড়ির লাইন আপটা দেখো, আরও ভাই আসবে সানডে রাইডে, সব এই যে ভাইরা সবাই আছে।
তো তোমাদেরকে সবাই এনজয় দিব, ভালো ভালো মজা দিব। তো তোমরা দেখো ভিডিওর মধ্যে আজকে নতুন নতুন বাইক তোমরা দেখতে পাবে। আর এইটা তো এখনও পর্যন্ত আমার ভিডিওতে আসেনি একবারও, আর 310টা বা এই গাড়িটা অনেকটা জবরদস্ত আর অনেকটা ইন্টারেস্টিং গাড়ি। তো গাড়িটার পাওয়ার সব কিছু তোমাকে ডিটেলসে বলবো, জাস্ট এখন নয়, কিছুক্ষণ পর, ঠিক আছে? তো কেমন লাগছে তোমরা সবাই বলো। বোমাদা এসে তোমরা যদি কেউ দেখা করতে আসো পারো তো তোমরা রোববারে আসবে, অবশ্যই আমি দেখা করব। তো চলো, তো গাইস আমরা বেরোচ্ছি বোমাদা থেকে এরপর সবাই। তো ইন্টারেস্টিং জিনিস কি, ডিপি ক্যালারটা খুলতে হবে, ডিপি ক্যালারটা খুলতে হবে, নাহলে মজা নেই। ডিপি ক্যালার খুলো খুলো খুলো, না না খুলো খুলো খুলো। হ্যাঁ তো কি হয়েছে, এলএনকি বার করতে হবে না, না মজা নেই। সাইলেন্সার খুলে ফেলে দাও, আমাকে দিয়ে দাও। চলো, তো আমরা বোমাদা থেকে বেরোচ্ছি, আমরা শুকনো পুকুর যাচ্ছি। তো এরপর রিল শ্যুট করবো। তারপর আজকে নতুন একটা ইউনিক বাইক আছে যার মজা তোমাদেরকে দিতেই হবে। হ্যাঁ আমি বলছি রিল শ্যুট করতে করতে যেগুলো তো হতো ভালো, রিল শ্যুট করতে করতে। চলো এখানটায় চলো তাহলে। भाई साहब ये क्या हो रहा? अरे ये कौन था? বনলতার আবহাওয়াটা ভালো, হ্যাঁ বনলতার আবহাওয়াটা ভালো, ঠান্ডা ঠান্ডা। তো এই যে প্লেসটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতেই, এই জয়পুর জঙ্গলের মধ্যেই বেরিয়েছিল আমাদের বনলতার মধ্যে, যেটা জয়পুর জঙ্গল বলে জানা যায়। বিষ্ণুপুরের মধ্যে এই জঙ্গলের মধ্যে বেরিয়েছিল কি বাঘ। তার মধ্যে একটা বাঘ এখনো খোঁজাখুঁজি করছে। ভাই আলাদা রেসিং টানাটানি শুরু করে দিয়েছে, বাট আমি টানাটানি করছি না, কারণ বুঝতে পারছো তো এই জয়পুর জঙ্গলে বাঘ বেরিয়েছিল, ঠিক আছে? তো সাবধানে, বাঘ যদি খেয়ে নেয় সব কিছু শেষ হয়ে যাবে। সামনে যাবো, বলো কি বলতে চাইছো? তো ভাই আজকে আমাদের লাইন আপে আছে KTM 390, আমারটা আছে KTM 390 মাই কুইন, আর 310, NS, পালসার 400, মানে NS 400, আর ওইটা আছে MT, ঠিক আছে? তো দেখাই যাক আজকে পারফরমেন্সটা কেমন। লিয়ে ভাই তোমরা অবশ্যই হাত জোড় করে বলছি, দেখতে পাচ্ছ হাত, তোমরা ভাই লাইক শেয়ারটা অবশ্যই করো ভাই, সাপোর্ট করো, তাই তো? বসকে তো কিংডম লাগছে। এ বেশিটা নয়, একটুটা। চলো হলো, তোমরা আগো আগো। ওহো ভাই রাস্তাতে অনেক জ্যাম। এ পুলিশের গাড়ি, এ ওদেরকে একটু আগে রাখো, আমরা একটু পিছু থাকো। হ্যাঁ তোমরা আগে দাঁড়াও, আমরা পিছু দাঁড়াচ্ছি। লাও 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 লাও। ও ভাই, ভাই ওরা পারবে না আমাদের দুজনকে, ভাই যতই ওদের সিসি বেশি হোক না কেন আমাদের দুজনকে পারবে না। 400 তাও গায়েব হয়ে যাবে, গায়েব গায়েব। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ বাড়া লঞ্চ কি, ওদেরকে তো আগে ছাড়তে হবে বললুম যে, তুমি তো মানা বেরিয়ে গেলো ভক করে। ওদেরকে তো আগে ছাড়তে হবে বললুম যে, কি শুনলে তোমাকে তো বললাম ওদেরকে একটু আগে ছাড়ো তারপর টানবো।
তোমাদেরকে একটু আগে ছাড়ছি, তারপর আমরা টানবো। তাহলে এইখানটা নয়, ফাঁকাটাই চলো, ফাঁকাটাই চলো। কতটা আছে এখানে? বাম্পার আছে সামনেটাই নাই? হ্যালো, তোমরা আগেটাই ছাড়ো একবার, দেখা যাক আরেকবার আগে। তোমরা আগে বেরোবে। বেরো রে, টানো টানো টানো, বেরো। হাই দেখে ভাই, পারবে নি টানলে, পারবে নি ভাই, পারবে নি, পারবে নি, পিছিয়ে যাবে। এ বাম্পার করার জন্য স্লো হতে হচ্ছে বাধ্যতামূলক, বুঝতে তো পারছো। আমি ভাই টানাটানি করতে চাইছি না একদম, ভাই আমাকে জোর জবরদস্তি টানাটানি করানো হচ্ছে, কারণ তোমরা বুঝতে পারছো না। কারণ আমার গাড়িতে একদম তেল নেই ভাই, সত্যি কথা বলতে। টানাটানি করলে আমার তেল শেষ হয়ে যাবে। भाई आए ना भाई, हवा भाई साहब, भाई आई देखी ये बस। তো দেখতে পাচ্ছ গাইজ, এখন ভাই রিল শ্যুট করবে, আমি রিল শ্যুট করে দিচ্ছি। দেখো ক্যামেরা স্ট্যান্ডে 5 রিল শ্যুট চলবে ভাইয়ের। তো চলো, এ ব্রেক মারবে, দেখে মারবে। এই স্লো স্লো, আস্তে আস্তে দাও, আস্তে দাও। তো ভাই দেখো আমি রিল শ্যুট করে দিচ্ছি, তো তোমাদেরও শ্যুট করে দেবো একদিন, টেনশনের কিচ্ছু নেই।